বলিয়ে রাধা রানী কি। এবার কৃষ্ণ দেখা পাবো কি? তাই দেখো আমি বাচ্চা ছেলে বলে বৃন্দাবনে যেতে চাই, বৃন্দাবনে যেতে চাই, বৃন্দাবনে যেতে চাই। 1 মাসের মধ্যে তুমি একদিন বিছানায় ঘুমাবে আর স্বপ্নের মধ্যে সমগ্র 84 কোষ বৃন্দাবন তুমি স্বপ্নে ঘুরে ঘুরে দেখবে। ভগবান দেবা বলে তুই ছাড়া যখন পার হব না তোর নৌকায় উঠতে হবে, কিন্তু আমার তো পয়সা দেবার নেই, আমার কাছে তো পয়সা নেই। বলে যে দিয়ে রাখে তার আর দরকার নেই। বলে সেটা কেমন? বলে কাশির ঘাটে বসে বসে তুই আমাকে দিয়েছিস। বলে কাশির ঘাটে, বলে কাশির ঘাটে বসে তুই কি করতিস হাতে তালি দিয়ে? হ্যাঁ দেখিস না, হ্যাঁ দেখিস না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যারা এটা দিয়ে রেখেছে শেষের দিনকে আর দিতে হবে না। যারা দেয়নি ভগবান তাদের কাছে আসেন। শুধু হরিনাম করলেই দেয়া নয়, অনেক কিছু দেয়া। আপনি সেবা দেবেন বৈষ্ণবদের, এটাও দেয়া। আপনি হরিনাম করবেন, এটাও দেয়া। বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন, এটাও দেয়া। এই যে হাজার হাজার মানুষকে সেবা দিচ্ছে, দেখুন এই যে দেয়া, এ হয়তো আমরা ভুলে যাব, কিন্তু ভগবান ভুলবে না। যেদিন শেষের দিন আসবে সেদিনকে গৌরবাবুকে দিতে হবে না, এই দেয়াতেই সেদিন। হরি বল, হরি বল। তাহলে আজকে দেবাকে বললো, দেবা কাশির ঘাটে বসে বসে যেটা দিয়েছিস নতুন করে তোকে আর দিতে হবে না, তুই নৌকায় উঠে পড়। দেবা নৌকায় উঠেছে, এবারে যমুনা পার হয়ে বৃন্দাবনে এসেছে। আর বৃন্দাবনে এসে কি করছে? কোথা কৃষ্ণ, কাহা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। এই যে আর একটু শুনুন, এই তো আর কিছুক্ষণ, একটু মন দিয়ে শুনুন। বৃন্দাবনে গিয়ে কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ করে কৃষ্ণ দেখা মিলবে না। কি করতে হয়? রাধে রাধে না করলে কোনোদিন কৃষ্ণ দেখা মেলে না। তা দেবা বৃন্দাবনে গিয়ে যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে, বৃন্দাবনের বাবাজিরা বললো কৃষ্ণ কথা রেখে দে। বল তাহলে কি করব? যদি কৃষ্ণ দেখা পেতে চাস তাহলে আমার সঙ্গে বল জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे दिल में श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। আর একটু মুখে বলা যাবে তো? তার আগে একবার রাধের সঙ্গে কানেকশনটা জুড়ে নিন, তালে তালে সবাই মিলে। হরি বল, হরি বল।
প্রেমে সে বলো, রাধে রাধে ভাবসে বলো, রাধে রাধে নেচে বলো, রাধে রাধে গে বলো, রাধে রাধে মানসে বলো, রাধে রাধে ডান্সে বলো, রাধে রাধে হাত তুলে রাধে রাধে থাক না কিছুক্ষণ ওপরে হাত। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো শ্রী রাধে। জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলিয়ে রাধা রানী কি। জয়। এবার কৃষ্ণ দেখা পাবো কি? এই দেখো আমি বাচ্চা ছেলে বলে যা যা বলেছে আমি তাই তাই করেছি। এরা বলে দিল যে বৃন্দাবনের বাবাজিরা বলল যে রাধাকে ডাকলে কৃষ্ণ দেখা মিলবে। আমি রাধাকে ডেকেছি। লক্ষ্য করুন দেবা কি করেছে, রাধাকে ডেকে আর একটা গাছের নিচে বসে আছে। বলে আমি আর কৃষ্ণর কাছে ছুটবো না, কৃষ্ণ আমার কাছে ছুটবে। যেহেতু রাধাকে ডেকেছি তাহলে রাধা নিশ্চয়ই কৃষ্ণকে পাঠিয়ে দেবে। গাছের নিচে বসে আছে। লক্ষ্য করুন যে গাছের নিচে বসে আছে সেই গাছের কোটরে একটা জিনিস ছিল, আর গাছের কোটর থেকে বেরিয়ে দেবার মুখের কাছে দোল খাচ্ছে। ঢ্যাম নাসা তোকে ঢ্যামনা বলতে, গাছের কোটর থেকে বেরিয়ে দোল খাচ্ছে। সাপটা মনে মনে ভাবে আমার গায়ে লোম বেরিয়ে গেল, কতদিন খেতে পাইনি, তবু সামনে একটা খাবার এসেছে, আজকে পেট ভরে খাবো। ফোনা তুলে দোল খাচ্ছে। আর দেবা বলে রাধাকে ডাকতে কৃষ্ণ আসবে বলেছে। তাহলে রাধা রানী কি এই ডিজাইনের কৃষ্ণ পাঠিয়েছে? তাহলে কি এই ডিজাইনের কৃষ্ণ? তো এটাই ভগবান হবে। সাপটা খাবে বলে ফোনা তুলছে, আর দেবা ভগবান মনে করে তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। যার লাগি এলাম ছুটে, তার লাগি এলাম ছুটে, বৃন্দাবন ধাম তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। ভগবান ভগবান ভগবান, ভগবান ভগবান ভগবান। সাপটা বলে কিনা আমি ভগবান নয়। বলে তুমি কে? বলে আমি সাপ। বলে আমার ভগবান কোথা? এই যে রাধাকে ডাকলে ভগবান আসবে, তা ভগবান না এসে তুমি এলে কেন? বলে আমি তো এই জায়গায় থাকি, তুই তো এসে বসলি এই জায়গায়। বলে ভগবান কোথা আছে বলতে পারো? বলে বলতে পারি কোথা আছে, কিন্তু যদি ভগবানের সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি।
দেবা বলল বলো কি কথা বলো। বলে বৃন্দাবনে যারা আসে তাদের কষ্ট হয় না, দুঃখ হয় না, আর আমি বৃন্দাবনে থেকে আমি খেতে পাচ্ছি, আমার গায়ে লোম গজকে গেল, আমার যে কত বয়স আমি নিজে জানি না, আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, তবু ভগবান আমার কেন মরণ দিল না? এটা গিয়ে কৃষ্ণকে গিয়ে বলবি। বলে আগে বলো কৃষ্ণ আছে কোথায়? বলে কৃষ্ণ মাঠে গরু চড়াচ্ছে রাখাল ছেলেদের নিয়ে, চলে যাও মাঠে। হ্যাঁ, দেবা এতক্ষণ পরে এসে দাঁড়িয়েছে মাঠে। কৃষ্ণ জানতে পেরে গেছে যে এসেছে আমার ভক্ত আমাকে দেখার জন্যে। এবার দেবা যেমন বাচ্চা ছেলে, কৃষ্ণ তেমন হয়েছে বাচ্চা ছেলে। দেবার যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণরও তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। দেবার কাছে এসে দাঁড়িয়ে বলছে, দেবা আমি ভগবান। দেবা বলে, সাপটাকে দেখে ভুল করলাম, ভগবান বলে প্রণাম করলাম, আর এ ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট গরু চড়াচ্ছে, এ ভগবান? বলে দেবা আমি ভগবান। দেবা বলে কিনা তুই যে ভগবান তার প্রমাণ দে। দেখুন প্রমাণ দে। ভগবান বলে এই দেখ, কৃষ্ণ বেঁকে দাঁড়ায় তো, আমি বেঁকে দাঁড়াচ্ছি, দেখ আমি ভগবান। দেবা বলে তোর মতো আমি বেঁকে দাঁড়াচ্ছি, তুই দেখ আমি ভগবান। বেঁকে দাঁড়ালে ভগবান হওয়া যায়? বলো এই দেখ হাতে বাঁশি, আমি ভগবান। দেবা বলে আমার মাও মেলাতে একটা বাঁশি কিনে দিয়েছিল, যদি আনতাম তোর মতো আমিও ধরে বলতাম আমি ভগবান। বলে এই দেখ আমার মাথায় চূড়া। বলে আমাদের ওদিকে যাত্রা হয়, আর যাত্রা হলে অনেক ওইরকম কৃষ্ণ সাজে, চূড়া বাঁশি কাপড় চোপড় নিয়ে যাত্রা সাজে। কৃষ্ণ 3 ঘন্টা যাত্রা করলো, আর ওই কৃষ্ণই আবার ইঁটে মাথা দিয়ে বিড়ি খায়। তাহলে ওই ভগবান? চূড়া নিলে যদি ভগবান হয়, বাঁশি ধরলে যদি ভগবান হয়, বেঁকে দাঁড়ালে যদি ভগবান হয়, ই আমি বিশ্বাস করি না। ভগবান বলল তাহলে কি প্রমাণ দিতে হবে? দেবা বলল সেই প্রমাণ দিতে হবে যেটা কারো মধ্যে কোনোদিন দেখা না যায়। তোর মতো বেঁকে আমি দাঁড়াচ্ছি, তোর মতো বাঁশি আমি ধরতে পারছি, এমন একটা রূপ তোকে ধরতে হবে যেটা পৃথিবী কোনো মানুষের মধ্যে নেই। এমন একটা রূপ ধরতে হবে যেটা কোনো দেবতার মধ্যে নেই, কোনো দানবের মধ্যে নেই, কোনো বৈষ্ণবের মধ্যে নেই, কোনো মুনি ঋষির মধ্যে নেই। এই জগতে কারো মধ্যে যেটা নেই সেটা থাকবে তোর মধ্যে, তাহলে জানবো তুই ভগবান। দেবা তাহলে আমি একটা রূপ ধরছি, এবারে দেখতো আমি ভগবান কিনা। ভগবান চোখের সামনে দেবার একটা রূপ ধরল, আর সেই রূপটার নাম হলো বিশ্বরূপ। আচ্ছা বলুন, বিশ্বরূপ কারো ধরার ক্ষমতা আছে? ভগবানই একমাত্র ধরেছিল বিশ্বের রূপ। এই জগতে যা যা কিছু সব তারই মধ্যে থাকবে। যে বিশ্বরূপটা দেখিয়ে দিয়েছিল অর্জুনকে, মহাভারতের অর্জুনকে দেখিয়ে দিয়েছিল বিশ্বরূপ, যে দেখো অর্জুন তুমি কাকে মারবে, আমি সবাইকে মেরে রেখেছি। এ আমার মুখের মধ্যে সব আছে। আমি চন্দ্র, আমি সূর্য, আমি দিন, আমি রাত্রি, আমি জোয়ার, আমি ভাটা, আমি তারা, আমি নক্ষত্র, আমি জগতের সব। তাহলে এই বিশ্বের যত রূপ তার নাম হলো বিশ্বরূপ, আর আমি হলাম সেই বিশ্বরূপ। আমি হলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ। আমি পুরুষের উত্তম, আমি পুরুষোত্তম, আমি চন্দ্র, আমি সূর্য, আমি দিন, আমি রাত্রি, আমি জোয়ার, আমি ভাটা, আমি আকাশ,
আমি বাতাস, আমি স্থল, আমি পুরুষের উত্তম, ভগবান সে কৃষ্ণ। দর্শন করল দেবা 1 টাকার বিনিময়ে ভগবান কৃষ্ণ। সঙ্গে সঙ্গে দেবা চোখ দুটো বন্ধ করে কৃষ্ণর পায়ের কাছে বসে প্রণাম জানালো। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। 1টা মিনিট আর 5টা মিনিট আপনারা অপেক্ষা করবেন। আজকে দেবা বাবাজিকে 1 টাকা দিয়েছিল, সেই 1 টাকার বিনিময়ে সে বৃন্দাবনে এলো, আর বৃন্দাবনে সে কৃষ্ণকে দেখলো। আজকে আমরাও সব ছেড়ে এখনো হরিবাসরে বসে আছি। আমরাও জীবনে জেনে হোক অজানায় হোক, আমরাও জীবনে কাউকে কিছু দান করেছি। হয়তো আমরা জানি না কে ভালো কে মন্দ, হয়তো দিতে দিতে কোনো হয়তো সৎ ব্যক্তির হাতে আমরাও হয়তো তুলে দিয়েছি 5 টাকা 10 টাকা। হয়তো সেই দিন তুলে দিয়েছিলাম বলে আজকে এই দিন ফিরে এলো। তাই দেবা যখন কৃষ্ণকে দর্শন করছে, আজ আমরা এখানে ভক্ত স্বজন বসে আছি, আমরা দুটো চোখে দেখতে পাই, আর একটা চোখ আছে চোখ বন্ধ করলেও দেখতে পাই, সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। যে যার ঘরে যে যার মূর্তি আছে, সেই চোখ দুটো বন্ধ করে সেই মূর্তিকে স্মরণ করুন, স্মরণ করুন বৃন্দাবনের কৃষ্ণকে। হরিবাসরে বসে আমাদেরও দর্শন হয়ে যাবে 1 টাকার বিনিময়ে ভগবান দর্শন। হরি বল, হরি বল। তাই অন্তর্দৃষ্টিতে হাত দুটো জড়ো করে অন্তর্দৃষ্টিতে দর্শন করুন সেই ভগবান। তোমার চরণ শরণ করি, অভয়ে বা হে হরি। তোমার চরণ শরণ করি, অভয় হে হরি। বিশ্ব সাগর দেব পারি, দেব পারি, তোরি করি তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। দর্শন করতে পেরেছি আমরা অন্তর্দৃষ্টিতে সেই ভগবানকে। অন্তর্দৃষ্টিতে দর্শন করলাম সেই ভগবানকে। এবার শুনুন, ভগবানের উদ্দেশ্যে কেউ যদি 1 টাকা দেয়, ভগবান তাকে কি দেয়? আমরা কোনোদিন হয়তো হরিবাসরে 5 টাকা দিয়েছি, কোনোদিন 10 টাকা দিয়েছি, কোনোদিন 1 টাকা দিয়েছি। তাহলে আমরা যে ভগবানের উদ্দেশ্যে আমরা যে দিলাম, ভগবান কি দেয়? তাহলে এই যে বৈষ্ণবকে দেবা 1 টাকা দিয়েছিল, বৈষ্ণব কি করেছিল? 1 টাকার কিনে সে কিন্তু প্রথমে খায় না, আগে ভগবানকে দিয়েছে, তারপরে নিজে পেয়েছে। তাহলে বৈষ্ণবের হাত দিয়ে চলে গেল ভগবানের কাছে। তাহলে এই যে ভগবানকে 1 টাকা দিল, ভগবান তাকে কি দিল? দেবা বলে আমি বাড়ি যাব, তবে 3 জন আমাকে 3টে প্রশ্ন করেছে, উত্তর দিতে হবে। ভগবান বলল বলো কি বলেছে? বলে এই বৃন্দাবনে একটা সাপ আছে,
ওর বয়স হয়ে গেছে, তবু ওর মরণ হচ্ছে না। কৃষ্ণ বলল ওর মাথায় মণি আছে, মণি, সাপের মণি। সাপের মণি যতক্ষণ মাথায় থাকবে সাপ কোনোদিন মরবে না। ও মণি যখন মাথা থেকে ছেড়ে দেবে তবেই সাপের মৃত্যু হবে। ওকে গিয়ে বলবে ওর মাথায় যে মণিটা আছে ও যেন কোনো সৎ কৃষ্ণ ভক্তকে ওই মণিটা দান করে যায়, তবেই ওর মৃত্যু হবে। মথুরার রাজা বলছিল ওর শান্তি নেই, বলে ওকে রাজা করেছি কিন্তু একটা মেয়েও দিয়েছি। ও রাজকার্য না চালিয়ে মেয়ের চিন্তায় পড়ে থাকে, মেয়ের কোথা বিয়ে দেবে, মেয়ে কি খাবে, মেয়ে কি না খাবে। ও সবচেয়ে বেশি ওর মেয়েকে ভালোবেসে, আর এত ভালোবেসে ফেললো যে মেয়ের চিন্তা করতে করতে ওর রাতের ঘুম চলে গেল। বল তাহলে কি হবে? বলে এই মেয়েটাকে কোনো উপযুক্ত কৃষ্ণ ভক্তের হাতে যদি সমর্পণ করে দিতে পারে ও রাজার শান্তি আসবে। বলে ওই যে বুড়ো বলছিল ওর মরণ হচ্ছে না, বলে ও একটা সঞ্জীবনী মন্ত্র জানে। মন্ত্রটার নাম হচ্ছে সঞ্জীবনী মন্ত্র, যেটা ছিল দৈত্য গুরু শুক্রাচার্যের কাছে। যে মন্ত্রে এমন একটা মন্ত্র মরে গেলেও মন্ত্রর দ্বারাই বেঁচে যায়। ও বুড়োর অনেকবার মরণ এসেছে, কিন্তু মৃত্যুর সময় একটা মানুষের যন্ত্রণা আছে। শরীর থেকে প্রাণ পাখি চলে যাবে, এ শরীরকে জানিয়ে দিয়ে যাবে যে আমি যাচ্ছি, এ পুরনো খাঁচা ছেড়ে আবার নতুন খাঁচায় আসবো। তাহলে যখন যায় তখন জানিয়ে দিয়ে যায়, আর তখন একটা তার শরীরে যন্ত্রণা আসে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে বুড়ো মন্ত্রোচ্চারণ করে ফেলে, আবার বুড়ো বেঁচে যায়। যেই মন্ত্র উচ্চারণ করে আবার বেঁচে যায়, আবার সুখে শান্তিতে কাটায়, আবার মৃত্যুর যন্ত্রণা ওঠে, আবার মন্ত্র উচ্চারণ করে আবার বেঁচে যায়। সেই জন্যে বুড়োরা হাজার হাজার বৎসর হয়ে গেল তবু মরণ ওর হলো। হরি বল, হরি বল। তাহলে মরবে কি করে? বলে ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দেয় তাহলে ওর মন্ত্রর কাজ হবে না, ও বুড়ো মারা যাবে। তাহলে সাপের মণি দিতে হবে, রাজার মেয়ের বিয়ে দিতে হবে, আর বুড়োকে সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দিতে হবে। ব্যাস, এবারে দেবা এলো সেই গাছের নিচে, সাপটাকে বলল বেরিয়ে এসো। বলে এই কৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। মিথ্যা কথা বলছিস? বলে না, দেখা হয়েছিল। প্রমাণ দে। প্রমাণ দেওয়ার কথা বলতেই বলে তোমার মাথায় তো মণি আছে। মণি আছে তো? তো সাপটা বলল আমার মাথায় মণি আছে, এটা কেউ জানে না। ও কি করে জানলো? তাহলে কৃষ্ণই ওকে বলে দিয়েছে, তার মানে কৃষ্ণর সঙ্গে ওরে দেখা হয়েছে। কে? কৃষ্ণ কি বললো? বলো ওই মণি কোনো কৃষ্ণ ভক্তকে দিতে হবে। কি দেবা যখন চলে যাচ্ছে, সাপটা বলে কেনা শোনে রে দেবা, তুই এই মাত্র কৃষ্ণরে দেখা পেলি, যদি কৃষ্ণ বলে কোনো কৃষ্ণ ভক্তকে মণি দিতে, তাহলে তোর মতো কৃষ্ণ ভক্ত আরে কোথায় পাবো? তাই আমার মাতার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাতার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরণ হবে, মাথার মণি তোকে দিলাম, শান্তিতে মরণ হবে, মাথার মণি তোকে আমি দিলাম, মাতার মণি তোকে দিলাম। মাথার মণি তোকে দিলাম। দেখুন দেবা 1 টাকা দিয়েছিল, এবার ভগবান তাকে কি দিয়ে ফেরাচ্ছে? সাপের মণি মানুষ পায়? যে সে পেয়ে যাবে? যে পাবে সে তো রাজা হবে? হবে না। সাপের মণি নিয়ে এলো রাজপ্রাসাদে। রাজাকে যেই বলেছে কৃষ্ণ ভক্তর সঙ্গে মেয়ের বিয়ে দিতে হবে, রাজা বলে কিনা তোর মতো কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো? তাই আমার একটা মাত্র মেয়েকে তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম। তোর হাতে তুলে দিলাম। তাহলে সাপের মণি পেল, রাজকন্যা পেল,
বুড়োর কাছে এলো, বুড়োকে বলল সঞ্জীবনী মন্ত্র তোমাকে শিখিয়ে দিতে হবে, দিলে তোমার মন্ত্রের কাজ হবে না, তোমার মরণ হবে। বুড়ো বলে এটাই আমি জানতাম না, কি করলে আমি মরব, তাহলে মন্ত্র তো আমি শিখিয়ে দেবো, কারণ তোর মতো কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো, তাই এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র শিখিয়ে দিলাম। তাহলে 1 টাকার বিনিময়ে কি পড়লো? সাপের মণি। রাজকন্যা সঞ্জীবনী মন্ত্র নিয়ে দেবা পুনরায় আবার ঘরের ছেলে ঘরে ফিরে এলো, আর 1 টাকার বিনিময়ে বৃন্দাবনে গিয়ে সচল কৃষ্ণ দর্শন করল। হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনের সময় একবার হরি হরি, সর্বদা সবাই একবার হরি হরি বলো, সদবদনে সবাই একবার হরি হরি বলো। হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল। কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও, আর না প্রভু আমি নয়নের জলে ডাকি গো তোমারে, ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, ডাকি গো তোমারে, একবারে সে দেখা দাও, হে গিরিধারী, বাঁকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও, আর না প্রভু কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। দয়াল কেহ নাহি যায়, তুমি আছো তাই তো ডাকি গো তোমার। দয়াল কেহ নাহি যায়, তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় বুকে টেনে নাও, ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে নাও,
হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না ওই আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না খেলবো না আমার চিকন কালা গেল কোন আমার চিকন কালা গেল কোন হোলি খেলবো না গো হোলি খেলবো না গো খেলবো না সো আমার চিকন কালা গেল কই চিকন কালা গেল কই ওই আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না খেলবো না খেলবো না চিকন কালা গেল কোন আমার চিকন কালা গেল কোন হোলি খেলবো না গো হোলি খেলবো না গো খেলবো না সো আমার চিকন কালা গেল কই চিকন কালা গেল কই হৃদয় গো হরিবল হরিবল আজ হোলি খেলবো রে সব তোমারই চলে